আপনাকে কিছু বলার আছে। সে তো থাকবেই। কাল চিঠিটা পড়ার পর অনেক কিছুই বলার থাকবে ইনফ্যাক্ট। তাহলে আপনি সবটাই জানতেন? আর এই সবকিছু আপনার প্ল্যান ছিল? হ্যাঁ, ছোটবেলায় মা আমি সত্যিটা জানাইনি। যখন বড় হয়ে মায়ের মৃত্যু কারণটা জানতে পারলাম, সেই দিনই প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমি আমার মাকে বিচার পাইয়েই ছাড়বো। তারপর বিদেশ থেকে রোজ আপনাদের এই বাড়ি খোঁজ রাখতাম, আপনার খোঁজ রাখতাম, কিন্তু অন্দরমহলের কোনো কথাই জানতে পারতাম না। আই ওয়াজ ওয়েটিং ফর দ্য ওয়ান রাইট মোমেন্ট। ব্যাস, একদিন দেখলাম আপনারা ভাড়াটে খুঁজছেন, অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন। দেরি না করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দিলাম। ভাবলাম এবারে হয়তো প্রতিশোধটা নেওয়ার সময় এসে গেছে। পুজোর পর আসার কথা থাকলেও পুজোর মতো সময়টাকে মিস করা কি করে যায়? এত ঢাকের আওয়াজ, এত হই হুল্লোড়, চারিদিকে লোকজন, বনেদি বাড়ির এক কোনায় কি হয়ে যাচ্ছে কি করে বুঝবেন? তাহলে থামলেন কেন? নিলেন না কেন আপনার প্রতিশোধ? এই বাড়িতে আসা মাত্র প্রথমে ওটাই করতে গিয়েছিলাম। গিয়ে যা দেখলাম, আপনার বাবা তো প্যারালাইজড, মরে মরে কোনো রকমে বেঁচে আছে। মরা মানুষকে আর কি মারবো? আসলে উনি যে রোগে ভুগছেন ওটা ওনারই কর্মফল। বদলাটা আমাকে নিতে হয়নি, মাই নিয়ে নিয়েছে। তারপরও ভাবলাম যে মানুষটাকে একবারে প্রাণেই মেরে ফেলি, কিন্তু তখনই আমার সামনে গিন্নিমা এসে দাঁড়ালো। কিছু চাই? এক ঝলকে যেন আমি আমার মাকে দেখতে পেলাম। নিজের দুঃখটাকে ভোলানোর জন্য নিজের কাছের মানুষগুলো যারা আমাকে ছোটবেলা থেকে হাত ধরলো, বড় করলো, তাদের আমি দুঃখ দিতে পারি না। ব্যাস, তারপর আর কি, আপনাকে সত্যিটা জানানোটা একমাত্র কাজ ছিল। ইচ্ছা করে আপনাকে ফলো করা। আপনি যখন আসছেন দেখে ঠিক ওই সময়টাতে রুমালটাকে ব্যাগ থেকে বের করে রাখা, যাতে আপনি দেখতে পারেন। চিঠিটাও যাতে আপনি পড়তে পারেন, তার জন্য চার্জারটা ঠিক চিঠির ওপর রেখে আমি বেরিয়ে যাই। হ্যাঁ, সমস্তটাই আমার প্ল্যান ছিল। এ কি, আপনি ব্যাগ গোছাচ্ছেন কেন? আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, এই বাড়িতে তো আমার কাজ শেষ। মাও বিদায় নিচ্ছে আর আমিও। আমি জানি আমার এই বাড়িতে আসার ইন্টেনশন খারাপ ছিল, তবে শুধু ওইটুকু ইন্টেনশন ছিল না। যাই হোক, আই হোপ আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমাদের দূরে দূরে থাকাটাই হয়তো বেটার হবে। চললাম, পোকাই। হয়তো চলতে চলতে আবার কোনো পথে দেখা হবে। দাঁড়ান, আপনি আমাকে এভাবে ছেড়ে যেতে পারেন না। আমি আপনাকে আগেও একবার হারিয়েছিলাম, আর হারাতে দিতে পারি না। আমার বাবা যা দোষ করেছে তার জন্য উনি শাস্তি পাচ্ছেন, কিন্তু আমি তো নির্দোষ। আমি তো আপনার কোনো ক্ষতি চাইনি। আপনি সব জেনে তাহলে কেন আসলেন আমার জীবনে? কেন আমার কাছে আসলেন যখন জানতেন আমরা কোনো দিনও এক হতে পারবো না? আমি আপনাকে ভালোবাসি রুদ্র। আর আমিও। আই উইশ আমি যদি এই কথাগুলো বলতে পারতাম, বাট ইনস্টেড আমি শুধু চুপ করে দাঁড়িয়ে রইলাম আর নিজের সব থেকে কাছের মানুষটাকে আবারও হারিয়ে যেতে দিলাম। ওই দেখো শুধু মন, দূরেতে যাওনি তুমি, ছিলেই যে আশেপাশে। হয়তো প্রতিশোধেরই নেশাতে মেতেই শেষে জানি আমি অপরাধী তোমারই চোখেই শুধু। ফের ভেবে দেখো তুমি, ভুলে যাও সবটুকু। এভাবে ভাঙলে কেন হঠাৎ করে সে? কি দোষ ছিল আমার? ভেবে দেখো তাও, ভেবে দেখো তাও।